রং খেলা আর দোল উৎসব কি এক? রং মাখানোকে হোলি কেন বলা হয়? বাঙালিরা আবির দিয়ে কেন দোল খেলে তোমরা জানো? চলো আমি বলছি। দোল উৎসব ও হোলি খেলা পুরোপুরি আলাদা। বাঙালির কাছে চৈতন্যদেবের জন্মের আগেও এই দিনটি ছিল প্রত্যেকটি ঘরে ঘরে লক্ষ্মী পুজোর রাত, যেখানে কোজাগরি লক্ষ্মী পুজো হলো নতুন এডিশন পাল যুগে কৃষ্ণের শারদ রাসযাত্রার তিথিতে। এদিকে বিষ্ণু পুরাণ অনুযায়ী হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। ব্রহ্মার বরপ্রাপ্ত হোলিকা প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে আগুনের চিতায় বসেছিলেন এবং নিজের পাপকর্মের শাস্তি হিসেবে পুড়ে ছাই হলেন। এই রীতি মেনে আজও বাংলায় বুড়ির ঘর বা ন্যাড়া পোড়ানো হয়, যা সমগ্র ভারতবর্ষে হোলিকা দহন নামে পরিচিত। কিন্তু রং খেলা তাহলে কিভাবে এলো? তার আগে জানতে হবে দোল উৎসব কি। বৃন্দাবনে রাধা ও কৃষ্ণ বিগ্রহকে ভারতীয় প্রত্যেকটি ঋতুর পূর্ণিমা তিথি বিশেষে দোলনায় দোল খাওয়ানো ও তাদের উদ্দেশ্যে সেবাযুক্ত রসময় নৃত্যগীত পরিবেশন করা হতো, যা রাস নামক অনুষ্ঠান হিসেবেও পরিচিত। যদিও এই উৎসবের সূচনার আনুমানিক নির্দিষ্ট কোনো সময়কাল বলা না গেলেও দাপর যুগের সময়কালকেই এই অনুষ্ঠানের শুরু ধরা হয়। যেমন বর্ষায় ঝুলন দোল, শরতে শারদ রাসযাত্রা, হেমন্তে মহারাস, বসন্তে দোলনায় বসিয়ে ফুল দোল ইত্যাদি। তাহলে রং খেলা কিভাবে হলো? বসন্তকাল জুড়েই উত্তর ভারতে বিভিন্ন প্রাকৃতিকভাবে ফুলের পাপড়ি ও নানান সুগন্ধি ব্যবহার করে আবির তৈরি হতো। তারই সাথে থাকতো বাঁশের তৈরি পিচকারি এবং জলে গোলানো রং। এই আবিরের রঙে একে অপরকে রাঙানোর আমোদ চলতো গোটা বসন্তকাল জুড়ে, যা এখনো 12 দিন ধরে বারুণী দোল পর্যন্ত অনুষ্ঠিত হয়। কিন্তু রং খেলার এই নির্দিষ্ট তিথি হিসেবে দোল পূর্ণিমাকে বাছাই করার নেপথ্যে ছিল একজনার জন্মদিন, অর্থাৎ ভারত তথা সমগ্র বিশ্ব জুড়ে ভক্তি আন্দোলনের প্রবর্তক গৌরাঙ্গের ভূমিকা। চৈতন্যদেবের জন্মের পর তার ভক্তরা মিলে এই বিশেষ তিথিতে আবির নিয়ে চণ্ডাল ব্রাহ্মণ ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রীতি রক্ষার মাধ্যম হিসেবে রঙের আলিঙ্গন করতে শুরু করলেন। যে বৃন্দাবনে সমগ্র বসন্তকাল জুড়েই চলত রঙের উৎসব, তারপর মধ্যযুগে এই রীতি ধীরে ধীরে বৃন্দাবনের ভূমিতে এই বিশেষ তিথিকে কেন্দ্র করেই হয়ে উঠল ব্রজবুলি ভাষায় হরি উৎসব, শুধুমাত্র চৈতন্যদেবের জন্মের শুভ তিথিকে কেন্দ্র করেই। এদিকে বাংলা থেকে উঠে গেল লক্ষ্মীনারায়ণের পুজো, তার পরিবর্তে ঘরে ঘরে উদযাপিত হতে শুরু হলো চৈতন্যদেবের জন্ম উৎসব। বর্তমান সময়ের সাথে সাথে রবীন্দ্রনাথের গানের আমেজে বাঙালি তৈরি করে নিল নিজস্ব আঙ্গিকে আরও একটি উৎসব, বসন্ত উৎসব। কিন্তু বসন্তের রং খেলা আরও প্রাচীন। বৈদিক যুগে প্রথম আবির নিবেদিত হতো বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর চরণে, এবং এটাই ছিল ঋতু বসন্তের প্রথম রং খেলা। কেউ কি বলতে পারবে সেই উৎসবের নামটা কি ছিল? সঠিক উত্তরদাতার অপেক্ষায় থাকলাম।